নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি কুণাল আছি আপনাদের সাথে। কথা দিয়েছিলাম আপনাদেরকে গোবরডাঙ্গা জমিদার বাড়ি দেখাবো, যেটা রাজবাড়ি বলে আমি বলেছিলাম, ক্ষমা করবেন। সেটা কিন্তু জমিদার বাড়ি, আর সেই জমিদার বাড়ি কিন্তু দেখাচ্ছি। এই জমিদার বাড়িটা আমি আপনাদেরকে লোকেশনটা দেখিয়ে দিই। তার আগে বলি, ছোট থেকে বড় সবারই ভালো লাগবে ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেল। অনেক দিন ধরে কিন্তু বলেছিলাম যে গোবরডাঙ্গা রাজবাড়ি বা গোবরডাঙ্গা জমিদারি বাড়ি আপনাদের সামনে তুলে ধরবো বলে, কিন্তু আজকে একদম ফাইনাল পেছনে রয়েছে গোবরডাঙ্গা জমিদার বাড়ি। আর ঠিকানাটা আপনাদের খুব পরিচিত, মসলন্দপুর বা বনগা থেকে বা গাইঘাটাতে যেখানে আসুন না কেন, গোবরডাঙ্গা যেখানে কালী মন্দির ঠিক অপোজিটে কিন্তু সেই গোবরডাঙ্গা জমিদার বাড়ির গেট আছে। আমি আপনাদেরকে দেখি যে রাস্তা, ক্যামেরা ঠিক পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন রাস্তার পাশে কিন্তু কালী মন্দির আছে, যেটা আপনার গাইঘাটার দিকে ইছাপুর মল্লিকপুর যাচ্ছে। আবার এই সাইডে আছে, এই সাইডে আপনাকে দেখাই। এই সাইডে যে লোকেশানগুলো আছে, এটা হচ্ছে পুকুর। আর এখান থেকে দেখবেন কিছু মানুষ দেখতে পাবেন এখানে যাতায়াত করছে। এটা হচ্ছে মেন রাস্তা, যেটা হচ্ছে মসলন্দপুর হাবড়া চলে যাচ্ছে। আর ধারাবর্ষে আমি থাকবো, অবশ্যই বলবো। চারিপাশটা আপনাদেরকে ঘুরে দেখাই, চারিপাশটা ঘুরে দেখাই। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা। আজকে গোবরডাঙ্গা জমিদার বাড়ির মনোরম শান্ত পরিবেশ তুলে ধরেছি। আশা করব ছোট থেকে বড় সকল বয়সী মানুষদেরকে খুব ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক এবং কমেন্ট করবেন, এবং নতুন বন্ধু হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে গোবরডাঙ্গা জমিদার বাড়ির মনোরম শান্ত পরিবেশ, আপনারা একদিনের ছুটিতে কিন্তু আসতে পারেন। মনোরম শান্ত পরিবেশের মধ্যে চারপাশের পরিবেশটা আপনাদের সামনে ধারাভাষ্যের মধ্যে তুলে ধরেছি। আমি কুণাল আছি আপনাদের সাথে। আশা করব এই বাড়ি আসতে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। যারা গুগল ম্যাপ দেখে আসবেন বা যারা সরাসরি আসতে চান, আপনারা মৎস্যলন্দপুর অথবা গোবরডাঙ্গা স্টেশন নেমে, অথবা আপনারা গাইঘাটা নেমে আপনারা বাসে করে বা অটো বা টোটোতে করে এসে আপনারা নামবেন গোবরডাঙ্গা প্রসন্ন কালী মায়ের মন্দিরের অপোজিটে মন্দিরের মাঝখানে, মানে রাস্তার মাঝখানে কিন্তু একটা স্ট্যাচু আছে, যেখানে ট্রাফিক পুলিশ আছে। একটা রাস্তা গেছে মল্লিকপুর গাইঘাটার দিকে, একটা রাস্তা গেছে গোবরডাঙ্গা স্টেশনের দিকে, আর একটা রাস্তা গেছে মৎস্যলন্দপুর হাবড়ার দিকে। ঠিক স্ট্যাচুর অপোজিটে দেখবেন সাদা গেটটা পার করলেই কিন্তু আপনারা এই গোবরডাঙ্গা আপনারা কিন্তু আসতে পারবেন জমিদার বাড়ি। শ্যামরাম মুখোপাধ্যায়ের অষ্টদশ শতকের এই জমিদার বাড়ি। একসময় এখানে ব্রিটিশরা শাসন করতো। আপনারা জানেন যে 200 বছর আমাদের ভারতবর্ষে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু আমাদের দেশ চালিয়েছে। তার মধ্যে কিন্তু ছিল জমিদার, রাজা, প্রজা এবং নায়েব। সেই জমিদার বাড়িটা আজকে সরাসরি আপনারা দেখছেন ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের পর্দায়। ছোট থেকে বড় এবং সমস্ত বয়সী মানুষকে জানাই অনেক অনেক শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা। ওয়াইটি বনগা এই ভিডিওটা কিন্তু অনেক দিন ধরে পেন্ডিং ছিল। বলেছিলাম নভেম্বর মাসে দেব, তাই একটু দিতে দেরি হয়েছে, তার জন্য আমরা ক্ষমা প্রাপ্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তা যেসব ভিডিওগুলো পেন্ডিং আছে সেসব ভিডিও কিন্তু এবার কিন্তু দিতে শুরু করব। এরপরে কিন্তু বিভিন্ন কিন্তু ঘোষ্টের জায়গা আপনারা দেখতে পাবেন। আচ্ছা, আপনারা অনেক জায়গার যে ভিডিওগুলো আপনারা শুনেছেন বা দেখেছেন, লাইভে বলেছিলাম, সেসব ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তা গোবরডাঙ্গা রাজবাড়ি বা গোবরডাঙ্গা জমিদার বাড়ি যে বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি, যে ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেল কথা দিলে কিন্তু কথা রাখে। একটু সময় অপেক্ষা, একটু বেশি দিন হয়ে যায়, বিভিন্ন সমস্যার মধ্যে থাকি। তা ভিডিওটা শুরু করবার আগে আমরা একটু সমস্যার মধ্যে পড়েছিলাম। এখানে অনেক মানুষজন আছে, দেখতে পাবেন ভিডিওর মধ্যে। তারাদের ভিডিও, তারা যখন ঢুকেছেন, আমরা যখন ঢুকলাম, তখন আমাদের এখানে বললো যে একটা সমস্যার জন্য এখানে ভিডিও করা যাবে না, শুধু এমনি সিম্পল থাকতে পারো। আমরা সেই ভদ্রলোকে, জমিদার বাড়ি যিনি আছেন এখন বর্তমান, তার সাথে কথা বললাম। তার নামটা জিজ্ঞাসা করা হয়নি, তিনি নামটা বলতে অনিচ্ছুক। তার ছবিটাও তুলতে পারিনি, নাহলে তাকে দেখাতাম। তিনি বললেন যে এখানে তোমরা ঘোরাঘুরি করো, ঠিক আছে, কিন্তু কোনো রকম এই জমিদার বাড়ির কোনো রকম তোমরা ভিডিও করবে না, ছবি তুলবে না। জানি না কী বিষয় হয়েছে, হয়নি। আমরা গুগলে, ইউটিউব, ফেসবুকে সব দেখার পরে আমরা এই জায়গাটা
চয়েস করি যে আপনাদের সামনে তুলে ধরবো সরাসরি ইউটিউবের চ্যানেল ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের পর্দায়। তার চারপাশে গাছগাছালি, মনোরম শান্ত পরিবেশ, একটা পুকুর, একটা বাঙর আছে। জমিদার বাড়ির মানুষজন এখানে চান করে, কিন্তু এখন বর্তমান সেটা অবহেলা হয়ে গেছে। চারিদিকটা পরিবেশটা খুব মনোরম শান্ত পরিবেশ, গাছগাছালিতে ভরা। আপনারা জানেন যে ওয়াইটি বনগা কিন্তু একটা পরিবেশের উপরে একটা ভিত্তি করে এই চ্যানেলটা আপনাদের কিন্তু সামনে কিন্তু তুলে ধরেছি। আর সরাসরি দেখছেন কিন্তু আপনারা টিভি, ল্যাপটপ, মোবাইল এবং কম্পিউটারের মধ্য দিয়ে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাতে। সরাসরি যারা আসতে চান, যেভাবে পথ নির্দেশ দিয়েছি আপনারা আসবেন, বা গুগলে ম্যাপে আপনারা লোকেশানটাকে দেখবেন, সেই দেখে কিন্তু আপনারা কিন্তু আসবেন। আর এখানে জামা কাপড় কিছু নাড়া আছে, মানুষজন আছেন, বংশধররা বসবাস করছেন। এই জায়গাটা কিন্তু প্রচুর শুটিং হয়েছে, বিভিন্ন সিরিয়াল, সিনেমার এবং বিভিন্ন টেলিফিল্মের কিন্তু শুটিং হয়েছে। সেই জায়গাটা তুলে ধরেছি, সেই জায়গাটা খুব কাছের থেকে দেখাচ্ছে। এই থাম্বাগুলো অনেক বছরের ঐতিহ্যবাহী কিন্তু বহন করে চলেছে, কত স্মৃতি জড়িয়ে আছে সেই বাড়িগুলোর। তা আশা করব যে বাড়িটার ভেতর ঢুকতে পারিনি, ভেতরে ঢোকার খুব ইচ্ছা ছিল, যদিও অসময় তো ঢোকা যায় না, কিছু নির্দিষ্ট একটা টাইম আছে। এই জমিদার বাড়িতে কিন্তু দুর্গা পুজো হয়, সেটাও দুর্গাপুজোর সময় যারা ব্লগ করতে আসবেন জানেন যে এইখানে কিন্তু বড় বনেদি বাড়ি, অনেক পুরনো বাড়ি। তার চারপাশটা তুলে ধরেছি, দুর্গা পুজো হয়, সেই দুর্গা পুজোটা কিন্তু আপনারা আসবেন। যারা একদিনের ট্যুর নিয়ে আসতে চান অবশ্যই আসবেন, কিন্তু কথা বলে নেবেন ভিডিও করার আগে। আমরা যে সমস্যার মধ্যে পড়েছিলাম, কিন্তু আমাদের পরে পারমিশন পাই, তাই বাড়িটা কিছু সময় আমরা 2 মিনিট চেয়েছি, সেখানে 9 মিনিট হয়েছে। শুধুমাত্র আপনাদের কথা মাথায় রেখে আমার চ্যানেলে মানটাকে বজায় রাখার জন্য কথা দিয়েছিলাম গোবরডাঙ্গা জমিদার বাড়ি বা রাজবাড়ি দেব, সেটা এই নভেম্বর মাসে তুলে ধরেছি। ওয়াইটি বনগা যেটা কথা দেয় সেটা রাখে। আর পরবর্তী যেসব ভিডিওগুলো আপনাদের সামনে বলেছিলাম 1 থেকে 1.5-2 বছর আগে, যারা শুরু থেকে আমার এই চ্যানেলের সাথে যুক্ত আছেন জানেন, পরপর ভিডিওগুলো দেবো। একটু বিভিন্ন সমস্যা হয়, বিভিন্ন সমস্যার মধ্যে আমিও কাজকর্মের মধ্যে থাকি, আপনারাও থাকেন কাজে কর্মের মধ্যে। যতটা পারি ততটা তুলে ধরার চেষ্টা করি। আর ওয়াইটি বনগা খুব কাছের থেকে কিন্তু আজকে গোবরডাঙ্গা জমিদার বাড়ি তুলে ধরেছে। ছোট বড় সবাই মিলে আসলে আসতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। একদম যেভাবে বললাম, নিয়ার লোকেশন হচ্ছে গোবরডাঙ্গা প্রসন্ন মায়ের কালী মন্দিরের ঠিক অপোজিটে। প্রসন্ন মায়ের কালী মন্দিরের ঠিক অপোজিটে কিন্তু সাদা গেট আছে। আমরা কিন্তু রাস্তা থেকে ভিডিওটা করতে পারিনি, রাস্তার মানে গোবরডাঙ্গা জমিদার বাড়ির ভেতর থেকে কিন্তু আমরা করতে পেরেছিলাম। যে মানুষগুলো আপনারা দেখছেন তারাই গোবরডাঙ্গা কালী মন্দিরে পুজো দেওয়া আসার পরে এখানে এসছে, এনাদেরও কিন্তু বাধার মুখে পড়তে হয়েছে। তা বিভিন্ন বিষয় আমরা ছিলাম, আমাদের বাধার মুখে পড়তে হয়েছে। জানি না আপনারা যারা ভবিষ্যতে আসবেন আপনাদের কি সেই বাধার মুখে পড়তে হয় কি না, কী বিষয় সেগুলো আমরা সরাসরি এখানে বলা যাবে না, অনেক কিছু অসুবিধা আছে। তার জন্য জমিদার বাড়ি একটা সিকিউরিটি ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে, আমাদের চ্যানেলে একটা ব্যাপার আছে। যারা আসতে চাইছেন অবশ্যই, যদি বারণ করে তাহলে আপনারা সেইভাবে প্রস্তুতি নেবেন। আর যদি দেখেন যে না কোনো রকম অসুবিধা, তাহলে আপনারা ভিডিও করবেন। তা আমরা অনেক বাধার মধ্যে পড়েছি, আমার ক্যামেরাম্যানকে একটু হেনস্থা হতে হয়েছে, যদিও চোটমোট কিছু লাগেনি, একটু কথা কাটাকাটি হয়েছে, আমার সাথেও একটু কথা কাটাকাটি হয়েছে, আশেপাশে যারা মানুষ ছিল তাদের সাথে কথা কাটাকাটি হয়েছে। তা অবশ্য সব কিছু ভুলে ভিডিওটা শুরু করলাম আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদেরকে মনোরঞ্জন করার জন্য। তা আশা করব যে ছোট থেকে বড় সবাই যারা দেখছেন আপনাদেরকে একদিনের জন্য গোবরডাঙ্গা জমিদার বাড়িতে আহ্বান করি, আপনারা আসবেন। ওয়াইটি বনগা যেভাবে তুলে ধরে পরিবেশের চারপাশ, গোবরডাঙ্গা জমিদার বাড়ি আপনাদের সবাইকে স্বাগত জানাই। ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি কুণাল আছি ধারাবর্ষে আপনাদের সাথে। যে রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে কিন্তু গেলে গোবরডাঙ্গা থেকে মুসলন্দপুর হাবড়া কিন্তু যেতে পারবেন, একদম সোজা রাস্তা। আর এই পুকুরটা কিন্তু যেটা হচ্ছে এই জমিদার বাড়ির মানুষজন কিন্তু চান করতো, একসময় করতো ইংরেজদের আমলে বা বংশ পরম্পরায়, কিন্তু এখন সেটা কিন্তু অনেকটা অবহেলা হয়ে গেছে। দেখুন পাথর টাথর চারিদিকে ভরা, একটা রক্ষণাবেক্ষণের ব্যাপারগুলো থাকে। আর সেই সাথে দেখাচ্ছি একটা ফুল গাছ, কত সুন্দর ফুল ফুটে আছে। এই কী ফুল এটা কমেন্ট করে আমরা জানাবেন। আমি একটু ফুল টুল চিনি কম, বিষয়টা হচ্ছে আমি গাছগাছালি ভিডিও করি ঠিক আছে, কিন্তু এই গাছগাছালি অনেক কিছু চিনি কম। তা আপনারা যদি এই ফুলটা চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিও, ভালো লাগছে না খারাপ লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে নতুন যারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভৌতিক স্থানের ভিডিওতে।